ফেসবুকে প্রোডাক্ট সেল করার জন্য কয় মিনিটের ভিডিও বানাবো? ভিডিও কি অনেক লম্বা হবে নাকি অনেক ছোট হবে? যারা এটা নিয়ে কনফিউশন আছেন তারা এই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি অনেক বেশি উপকৃত হবে। অনেকেই প্রফেশনাল ভিডিও এডিটর খুঁজেন। আপনি চাইলে আমাদের থেকেও সার্ভিস নিতে পারেন। আলহামদুলিল্লাহ, সার্ফথিংকের ডিজিটাল মার্কেটিং এজেন্সির প্রফেশনাল ভিডিও এডিটিং সার্ভিস রয়েছে এবং এই সার্ভিসটা নিলে শুধু যে এডিটিং করা হবে বিষয়টা এরকম নয়, আপনি কিন্তু আমার সাথে কোলাবোরেট করে স্ক্রিপ্টটাকে রেডি করতে পারেন। কারণ স্ক্রিপ্টটা হচ্ছে মূল বিষয়। আপনি ভিডিওতে কি বলবেন বা কি থাকবে, কি কি বিষয় দিবেন, এটা না বুঝে যদি আপনি ভিডিওটা তৈরি করেন আপনার মতো করে, তাহলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ওয়ার্কআউট করবে না। তো সচরাচর অন্যান্য জায়গায় আপনি শুধু এডিটিং করাতে পারবেন, বাট আমাদেরকে চুজ করলে আপনি এডিটিং তো পাচ্ছেনই, এর সাথে আপনি স্ক্রিপ্ট রাইটিং নিয়ে আপনি ফ্রি পরামর্শ পেয়ে যাবেন। আপনি আমার সাথে এবং আমার টিমের সাথে কোলাবোরেট করে আপনি হচ্ছে স্ক্রিপ্টটাকে রেডি করতে পারবেন, যে ভাই আমি হুকটা কোথায় দিব বা হুক কিভাবে দিব, আমি কাদেরকে টার্গেট করে এখানে কথাবার্তা বলবো বা কি কি বলবো, ঠিক আছে? এই জিনিসটা আপনি ইনশাল্লাহ আমাদের দিক থেকে পাবেন। এই হেল্পটা এটা ফ্রি অফ কস্ট করে দিব। যদি আপনি ভিডিও এডিটিং সার্ভিস নিতে চান বা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। ধন্যবাদ। ফেসবুকে আমরা যারা মার্কেটিং করি এবং ভিডিও বিজ্ঞাপন দিয়ে অ্যাড রান করি, তারা আসলে অনেক সময় কনফিউশনে থাকে যে আমার আসলে কয় মিনিটের ভিডিও বানানো উচিত। আমার ভিডিওর লেন্থ কি 30 সেকেন্ড হবে, নাকি 1 মিনিট হবে, নাকি 2 মিনিট হবে, নাকি হচ্ছে 10-15 মিনিটের লেন্থওয়ালা ভিডিও হলেও কোনো সমস্যা নেই। কাজ করতে গিয়ে আমার এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। অনেকটা দেখেছি উনি কোনোভাবেই 30 সেকেন্ডের উপরে ভিডিও বানাবেন না। ওনার লজিক হচ্ছে যে এত লম্বা ভিডিও মানুষ কি দেখবে। আবার অনেকে দেখেছি যে 1.5 থেকে 2 মিনিটের ভিতরে হলে উনি খুশি, এর বেশি গেলে উনি হচ্ছে যে সেটাতে নারাজ, ঠিক আছে? আবার আমার ব্যক্তিগতভাবে এরকম অভিজ্ঞতা হয়েছে যে 5-7 মিনিটের ভিডিও হলেও মানুষ সেটা মনোযোগ দিয়ে দেখে। 30 সেকেন্ডের বেশি কোনোভাবে ভিডিও লেন্থ করতে চাচ্ছেন না। ওনার সাথে যখন আমি কথা বললাম, উনি কিন্তু কোনো লজিক আসলে দাঁড় করাতে পারেননি। যদি ওনার কোনো লজিক্যাল ব্যাখ্যা থাকতো তাহলে আমি আসলে ওয়েলকাম জানাতাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি আসলে ব্যক্তিগতভাবে 30 সেকেন্ডের ভিডিও বানানোর পক্ষপাতী না। আমি আমার লজিকটা বলি এবং যুক্তিসঙ্গত হলে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। 30 সেকেন্ড লেন্থটা এত ছোট যে আপনি আসলে এইখানে ওই যে ভিডিওকে কতটুকু দেখলো সেই ভিত্তিতে আসলে রাইট অডিয়েন্স খুঁজেই পাবেন না। 30 সেকেন্ড মানুষ ইজিলি দেখে ফেলতে পারবে, ঠিক আছে? এখন আপনি কি 50% যারা দেখছে তাদেরকে টার্গেট করবেন, নাকি 75% করবেন, নাকি 100% করবেন? 30 সেকেন্ড লেন্থ হওয়ার কারণে ঘুরে ফিরে সবাই কিন্তু একই টার্গেটিং এ হয়ে যাবে। আর যদি ভিডিওটা 2 মিনিট 3 মিনিটের হতো, তাহলে সেখান থেকে ইন্টারেস্টেড, হাইলি ইন্টারেস্টেড, ঠিক আছে, এই ধরনের লোকগুলাকে কিন্তু আপনি আলাদা করতে পারতেন। ধরেন 2 মিনিটের ভিডিও যিনি হচ্ছে যে 1 মিনিট দেখছে, উনি 50% দেখছেন, ওনাকে আপনি একভাবে টার্গেট করতে পারতেন যে এই ব্যক্তিটা হচ্ছে ইন্টারেস্টেড। আর ধরেন 75% বা 95%, আমি যদি 75% বলি, তাহলে যিনি এই ক্যাটাগরিতে পড়ে আমি ধরতে পারি যে উনি হাইলি ইন্টারেস্টেড। তো এটা 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট বা 3 মিনিটের ভিডিও হলে যেভাবে আলাদা আলাদা সেগমেন্ট করা যায় এবং সেটা অনুযায়ী ভরসা করা যায় যে ভাই এ ইন্টারেস্টেড, হচ্ছে হাইলি ইন্টারেস্টেড, 30 সেকেন্ড 15 সেকেন্ডের একটা ভিডিও কিন্তু এটা করা যায় না। তো যদি এরকম হয় যে ভিডিও ভিউ দিয়ে আপনি দ্বিতীয়বার রিটার্গেট করবেন, রিটার্গেট করে কাজ করবেন, তাহলে 30 সেকেন্ডের ভিডিওটা আমি আসলে যুক্তিসঙ্গতা দেখি না। আর একটু বড় বানানো উচিত, কারণ এটা যে কেউ ইজিলি দেখে ফেলতে পারে। তারপরে 1.5 মিনিট, 2 মিনিট বা 2.5-3 মিনিটের ভিডিওটা আমি সচরাচর একটা স্ট্যান্ডার্ড মানে লেন্থ হিসাবে সেটাকে দেখি। কারণ হচ্ছে এই লেন্থে ভিডিও তৈরি করলে আপনি কাস্টমারকে হুকও দিতে পারবেন, আপনার প্রোডাক্টের ফিচার্স বেনিফিটও ঠিকঠাকভাবে বলতে পারবেন, তাদের পেইন পয়েন্ট নিয়েও সংক্ষেপে কথা বলতে পারবেন এবং ফাইনালি আপনি কল টু অ্যাকশন বাটনও কিন্তু এখানে দিতে পারবেন। তো এরকম 1.5 মিনিট, 1.5 থেকে 3 মিনিটের ভিডিওটা একটা স্ট্যান্ডার্ড লেন্থ হিসাবে আপনি দেখতে পারবেন এবং রিটার্গেট করতে গেলেও আপনি কিন্তু আলাদা করতে পারবেন যে হচ্ছে 50% দেখছে উনি ইন্টারেস্টেড, আর যে 75% দেখছে এই লোকগুলা এরা হচ্ছে যে হাইলি ইন্টারেস্টেড, ঠিক আছে? কারণ লেন্থটা মোটামুটি মানে ইয়ে করা যায়। আমার ব্যক্তিগত অপিনিয়ন, ঠিক আছে? আপনি এভাবে চাইলে করতে পারেন, নাও করতে পারেন। আর যদি এরকম হয় যে ভিডিওটা অনেক লম্বা, তাহলে আসলে সমস্যা নাই। মূলত লেন্থটা নির্ভর করে হচ্ছে আপনি কাস্টমারকে কতক্ষণ ধরে রাখতে পারতেছেন ভ্যালু দিয়ে, ঠিক আছে? এখানে 5 মিনিটের ভিডিও দিয়েও যে মানুষ দেখবে না বিষয়টা কোনোভাবে এরকম নয়। 5 মিনিটের ভিডিও অ্যাডও মানুষ দেখে যদি ওইটাতে আসলে কোনো ভ্যালু থাকে। ধরেন আপনি সেল করেন জ্যাকেট, ঠিক আছে? এখন আপনি যখন বলতেছেন যে এই হচ্ছে আমার জ্যাকেট, এটা আমার থেকে নিয়ে নেন, ভাই এটা 30 সেকেন্ড বললেও লাভ নাই, মানুষ আসলে সেটাতে ইন্টারেস্টেড হবে না। কিন্তু যখন আপনি কন্টেন্টে ভ্যালু দিবেন এবং ভ্যালু দিয়ে এটা লেন্থটাকে আপনি বড় করবেন, হোক সেটা 5 মিনিট, তারপরে দেখবেন যে মানুষ 2 মিনিট 3 মিনিট বা কেউ কেউ 5 মিনিট দেখে ফেলছে, ঠিক আছে? ধরেন আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন যে জ্যাকেট কিনবেন বলে ভাবছেন,
তাহলে এই 5টি বিষয় দেখে নিন, অথবা এই 6টি বিষয় যাচাই করে আপনি জ্যাকেট কিনবেন অথবা হুডি কিনবেন। হুডি কেনার আগে এই 5টি বিষয় দেখে নিবেন, তাহলে আপনি গ্যারান্টি দিয়ে বলছি আপনি কখনোই হুডি কিনে প্রতারিত হবেন না। তারপরে আপনি সেই 5টি বিষয় ব্যাখ্যা করে বলেন যে ভাই এটার কাপড়ের কোয়ালিটি কেমন সেটা দেখেন, ফিনিশিংটা কেমন সেটা দেখেন, এটা কি এ গ্রেডের প্রোডাক্ট নাকি এটা বি গ্রেডের প্রোডাক্ট সেটা আপনি বোঝার চেষ্টা করেন। এখানে যে চেইন আছে সেই চেইনটা আসলে কতটুকু কোয়ালিটি ফুল, এটা কি লং লাস্টিং হবে নাকি কয়দিন পরে নষ্ট হয়ে যাবে সেই বিষয়টা দেখেন। আপনি যখন এখানে 5টা 7টা পয়েন্ট এখানে নিয়ে আসবেন এবং মানুষকে নলেজ দিচ্ছেন, মানুষকে আপনি রিয়েল ভ্যালু দিচ্ছেন, দেখেন আপনি কিন্তু প্রথমে কোনো কিছু বিক্রি করার চেষ্টা করতেছেন না। এই ধরনের ভিডিওতে মানুষ এঙ্গেজড হবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে? এবং কি ফাইনালি যদি সে নলেজেবল হয় আপনার মাধ্যমে, কোনো প্রোডাক্ট কিনতে চাইলে সে আপনার থেকেই কিনবে, ঠিক আছে? যে হুডি কিনতে চাইবে সে আপনার থেকেই কিনবে, কারণ আপনি তাকে আসলে রিয়েল ভ্যালুটা দিচ্ছেন, আপনি রিয়েল নলেজ দিচ্ছেন, আপনি শিখাই দিচ্ছেন যে হুডি কেনার আগে এই 5টা বিষয় এই 7টা বিষয় দেখে নেন। সে অন্য পেজে গেলেও কিন্তু ওই বিষয়গুলো যাচাই করবে যে ভাই চেনটা মজবুত কিনা, বা এটা কোয়ালিটিটা কেমন, এটার ফিনিশিংটা কেমন, ঠিক আছে? এই বিষয়গুলো সে দেখবে। বাংলাদেশের মানুষকে আসলে কোয়ালিটি জিনিসটা বোঝানো উচিত, কিন্তু আমরা হচ্ছে যে সবসময় প্রাইস গেম খেলি এবং কাস্টমার দেখে কোনটাতে প্রাইস কম, ঠিক আছে? এই কারণে আসলে সমস্যা হয়ে যায়। তো পুরো বিষয়টা যদি আমি একটু সামারি করি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ভাই এত ছোট ভিডিও তৈরি করেন না যেখানে হচ্ছে যে আপনি রিটার্গেট করতে গিয়ে ঝামেলায় পড়েন যে 50% নিবেন নাকি 75% নিবেন, বা আসলে কারা ইন্টারেস্টেড কারা হাইলি ইন্টারেস্টেড, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড লেন্থ আপনি মেনটেন করেন 1.5 মিনিট থেকে 3 মিনিট, এটা হলেও হবে। আর মূলত বিষয়টা ভিডিওকে আরো লম্বা হবে আরো ছোট হবে, এটা নির্ভর করে আপনি কাস্টমারকে ভ্যালু দিচ্ছেন কিনা। আপনার ভিডিওতে যদি আপনি ভ্যালু দেন সেটা 5-7 মিনিট 10 মিনিট হলেও কোনো সমস্যা নেই, মানুষ এটা মনোযোগ দিয়ে দেখবে এবং আপনার থেকে প্রোডাক্ট কিনবে। তারপর হচ্ছে আপনি অডিয়েন্সকে আসলে ফিল্টার করতে পারেন যে আপনি কি একজন ব্যাংকার, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদিও এটা অনেক পুরাতন অ্যাপ্রোচ, এটা আসলে এটা অ্যাপ্লাই করেন না। এরকম বলতে পারেন যে ব্যাংকার ভাইয়েরা সারাদিন কাজকর্ম করতে করতে যখন বাসায় ফিরেন তখন অনেক ক্লান্ত হয়ে যান, বা কর্মজীবী আফুরা সারাদিন জব করতে করতে যখন বাসায় আসেন তখন আসলে আর শরীরে কোনো এনার্জি থাকে না। তো দেখেন আপনি কিন্তু ওই স্টাইলে বলেন না যে আপনি কি একজন কর্মজীবী মহিলা, তাহলে ভিডিওটা মন দিয়ে দেখেন, দরকার নাই। আপনি যখন এই স্টাইলে বলতে যাচ্ছেন যে কর্মজীবী মহিলারা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরেন, তখন তারা কিন্তু এখানে এঙ্গেজড হয়ে যাবে এবং আপনার ভিডিওটা ওই সমস্ত লোকে দেখবে যারা হচ্ছে যে কর্মজীবী মহিলা। তখন 75% দেখলো বা 50% দেখলো, তাদেরকে আপনি রিটার্গেট করে কাজকর্ম করতে পারবেন। অথবা আপনি আরেকটা স্টাইলে ভিডিও তৈরি করতে পারেন, সেটা হচ্ছে মানুষের পেইন পয়েন্ট, মানুষের প্রবলেম গুলা কি সেগুলো লিস্ট করেন, তারপরে প্রবলেম গুলো নিয়ে প্রথমে কথা বলেন, তারপরে সেটার সলিউশনটা নিয়ে কথাবার্তা বলেন, বা আপনি কিভাবে সেটা সলভ করতেছেন সেটা বলেন, দেখবেন যে মানুষ এঙ্গেজড হয়ে যাচ্ছে। তো আশা করি পুরো ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও পাবলিশ করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।